সেরকম কিছু না গো। এই ছোড়া, তুই আর কি করতে যাচ্ছিস রে? নাম নাম, আরে মরে যাবি রে। মামু আর আব্বাকে ডাকো তো, তুই নাম ভাই নাম, শর্ট লেগে মরে যাবি রে। নাম রে। আরে দাঁড়া রে ছোড়া, আরে একটু কি একটু আগে নিচে নাম, তারপর কথা বল। মারবো 100, জানিস তোর লেগে আমার টাওয়ারটা চলে গেল। কত কষ্ট করে আমি সকাল থেকে টেনে টেনে টাওয়ার লিখছিলাম, তোর লেগে হারিয়ে গেল। টাওয়ার এসছিল মানে তুই মরতে যাচ্ছিলি না? তোর মাথা খারাপ নাকি যে আমি এই বয়সে মরবো? তা এখনো ছেলেপেলে তো মুখই দেখতে পেলাম না। সকাল থেকে সিমটা টাওয়ার আসছে না, তাই আমি উপরে উঠেছিলাম টাওয়ার লিসার কি সিম ব্যবহার করছো যে টাওয়ার পাচ্ছে না? বিএসএনএল। পাগলা বলবে, এখন বিএসএনএল সিম চলে বলো তিনি। পাড়াতে জিও সিমের লেগে সব ছড়াছড়ি লেগে গেল। ফ্রিতে সিম দিচ্ছে দেখ। কি বলছিস কি? ফ্রিতে? হ্যাঁ, আনলিমিটেড নেট। চল দেখি। হ্যাঁ তুই চল আমার সাথে। এই দেখে দেখে সরো 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 তো, এই সিম দিচ্ছে বলা। হ্যাঁ দিছে। ফ্রিতে? হ্যাঁ। কতটা নেট চলবে? আরে আনলিমিটেড নেট দিবে গো। আনলিমিটেড? হ্যাঁ আমি বলছি, ওকে বিশ্বাস করছো না, তুমি বলো ওকে। আমার বিএসএনএল সিম হবে? বিএসএনএল সিম? হ্যাঁ। ওই আধার কার্ড দাও। হবে তো? হ্যাঁ, আরে সব হয়ে যাবে, তুমি দাও তো আমি করে দিচ্ছি। মোবাইল এনেছো? হ্যাঁ হ্যাঁ। মোবাইল দাও, লকটা খোলো। ঠিক আছে, নাম্বার বলো। 88 88 20 20 56 56 25। দাও, টিপ দাও। আরে এ হাত না গো, এ হাত দাও। কোথা থেকে যে আসে সব লোক। ঠিক আছে, হয়ে গেছে। এই আমার পুরো আধার কার্ডটা লেসে আমার বোর্ডটাও করে লিখে, বুঝলি? বাড়িতে যা আছে সব নিয়ে আসো, এখন করলাও, নাহলে পরে আর পাবা না, বুঝতে পারলে? ওইটাই ওই কর তুই। এলাও, হয়ে গেছে। আরে দেখো, তোমার মোবাইল আর আধার কার্ড হয়ে গেছে, বুঝতে পারলা? কালকে তোমার সিমটা অফ হবে, তোমার মোবাইলে যে সিমটা আছে সেই সিমটা অফ হবে, তারপরে ঢোকা, বুঝতে পারলা? যাও তুমি। আর কে সিম নেবে? আমাকে এখন দাও তাইলে। আধার কার্ড দাও। এই আবহে এবার কথাও দাম এক লাভে অনেকটাই চাচা, দাম একটু বাড়লো হটো তো। জিও, এয়ারটেল, ভোডাফোনের রিচার্জ প্ল্যানের। এক কথায় এবার আচ্ছা, আচ্ছা, মোবাইল তোমার রিচার্জ টিভি করতে ঠিকঠাক চলছে তো? বেশি টাকা হ্যাঁ দিতে ঠিকঠাকই তো হবে। চলছে। পোস্টপেড, প্রিপেড সব। না পুরোনো দিনের খবর চালাচ্ছো? না না, আজকেরই খবর চলছে। এই শালা কি রে? হ্যাঁ? আরে তোর কথা শুনে আমি বিএসএনএল থেকে জিওতে গেলাম, 2.5 বছর আমাকে ফ্রিতে দিল, তারপরে যে এভাবে বাজে টাকা গেলা নিবে সেটা তো আমাকে কই বলিস না। তো আমাকে কি বলছিস? আবার কিছু বলছিস মানে? আমার বিএসএনএল চাও ঠিকই ছিল, একটা টাওয়ার হলে ফোনটা তো হতো। আরে এখন আমি 300 টাকা রিচার্জ করবো কি করে রে? বাড়িতে 10টা লোক। তোকে একা মারতে হবে নাকি? আমাকে মারতে হবে না? এই চাচা, এই করে চলে যাবে না, বুঝলা? মাস গেলে 300 টাকা রিচার্জ করা সম্ভব বলো তো? তুমি ঠিক বলেছো, এভাবে রিচার্জ বাড়লে আমরা মোবাইল চালাবো কি করে? আমাদেরকে আন্দোলনে সবাই মিলে নামতে হবে। কালকে বইকালে সবাই মিলে আন্দোলনে নামবো। ঠিক আছে। কই গো শুনছো? কি ব্যাপার, সকালবেলা পুরীর মতন সেজে কোথায় যাচ্ছো? মায়ের বাড়ি যাচ্ছি, মোবাইলে রিচার্জ নাই, মাকে ফোন করে পাচ্ছিনি, রিচার্জটা মেরে দিও। তোমার মাকে ফোন করে পাচ্ছ না? সিরিয়াল দেখার লেগে রিচার্জ করবে তাই বলো তো? রিচার্জ মারলে সিরিয়াল দেখা হবে, ফোন করা হবে মাকে। আজ থেকে ভুলে যাও, আমি রিচার্জ ফিচার্জ করে দিতে পারবো না। খো তার রিচার্জ মেরে দেবো না কেন? তুমি তো জানো আমি সিরিয়াল না দেখে থাকতে পারি না। কই দেখি মোবাইলটা। তুমি আমার মোবাইল কি করবা? দাও তো, রিচার্জ করে দেবো। দাও। লাও। তোর মোবাইলে তুমি আমার গুষ্টি মোবাইল বেশি, ভাঙলা কেন? তো মোবাইল ভাঙবে না তো কি করবে? আমি লক্ষ্মী ভান্ডার 500 টাকা গুছে গুছে মোবাইল কিনেছি, তুমি মোবাইল ভাঙলা কেন? দেখ বেশি বকি না, চুপচাপ বাড়ি যাবে না, তোকেও ভাঙবো দেখবি। তুমি আমাকে তাড়াতাড়ি মোবাইল এনে দাও। আমি তোর মোবাইল কিনে দিতে পারবো না, চুপচাপ বাড়ি যা। সকালবেলা ঠুকুর মুকুর লাগেছে, আরে জিজ্ঞাসা করো না কি হয়েছে তা। কি হয়েছে? জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে কি ছেলেকে আমার মোবাইলটা ভাঙলো। সকালবেলায় কোথায় যাবে বলছো মোবাইল রিচার্জ করে দাও, এখন মাস গেলে 300 টাকা রিচার্জ, আমি অতটা পাবো কোথায় বলো তো? আমি তো ব্যাংকে থেকে ঘুরে আনু এটিএম করতে গিয়ে মোবাইলে রিচার্জ নাই বলে ওটিপি নাকি ঢুকলো না। আমার মোবাইলটাতেও রিচার্জটা মেরে দিস। এই তোমাদের অত্যাচার না আমাকে বিষ খেতে হবে, নাহলে গলায় দড়িতে মরতে হবে। যাও তোমরা যাও, আমি ঠিক করে দিছি। চলো বোমা, বাড়ি চলো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। সিমের রিচার্জ কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। থামো। কি হয়েছে তোমাদের? রাস্তায় কিসের আন্দোলন? স্যার আপনাকে যদি আমাদের সমস্যা বলতে চাই, নানান ধরনের সমস্যা বেরোবে। আরে খুলে বলো, তবে তো আমি বুঝবো। স্যার প্রথমে জিও কোম্পানি কি করলো, আমাদেরকে 2.5 বছরে ফ্রিতে নেট দিল। হ্যাঁ, তারপরে কি করলো, 48 টাকা বাড়িয়ে দিল। তারপরে কি করলো, 150 টাকা বাড়ালো। আর এখন মাস গেলে 300 টাকা। আপনি বলেন আমরা গরিব মানুষ না জানি কত টাকা ইনকাম করি? হ্যাঁ, ফ্যামিলিতে টোটাল 10টা লোক আছে, 10টা লোকের মাস গেলে কত টাকা লাগে হিসাব করেন। আরে মাত্র 3000 টাকা। 3000 টাকা? আমরা তো স্যার গরিব মানুষ, সামান্য 300 টাকা ইনকাম করি, 3000 টাকা দিতে পারবো? আপনি বলেন। এত সমস্যা যখন তোমাদের সিম নিয়ে, তাহলে তোমরা ল্যান্ড ফোন ইউজ করবে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার সে যুগ আলাদা ছিল আর এটা আলাদা যুগ, এটা বর্তমান যুগ।
এখন মোবাইল ছাড়া 1 সেকেন্ড চলাই যাবে না। আমাদের হাত তো বেঁধে দিয়েছে। আধার কার্ডের সঙ্গে কি লিঙ্ক আছে? মোবাইল নাম্বার। ব্যাংকের সঙ্গে? সেখানেও মোবাইল নাম্বার। রেশন কার্ডের সঙ্গে কি? মোবাইল নাম্বার। এবার আপনি বলেন করবো তো করবোটা কি? তবে একটা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তোমরা বিএসএনএল সিম ব্যবহার করো, ওটা তো সস্তায় আছে, ওর প্ল্যান তো বাড়েনি। আর সব থেকে বড় কথা হচ্ছে সরকারি সিম। স্যার বিএসএনএল এর কথা বলছেন? ওই বিএসএনএল এর একটা টাওয়ার নিয়ে আসতে গেলে না স্যার 4 তলা বিল্ডিং এ এরকম করতে হয়। ঠিক আছে শোনো, তোমরা আন্দোলন করছো করো, তবে রাস্তা অবরোধ করো না। তোমাদের মতো 10টা লোকে আন্দোলন করে কোনো কিছুই করতে পারবে না। গোটা ভারতবর্ষের লোক যদি জেগে ওঠে তবে কিছু হলে হতে পারে। আমরা শুরু তো করি, তারপরে দেখা যাবে কি হবে কি হবে না। আমাদের আন্দোলন চলছে, চলছে, চলবে। বর্তমান যুগে একটা মোবাইল পোষা মানে বাড়ির বউ পোষা সমান। আর এখন বর্তমান পরিস্থিতিতে 100 টাকার জায়গায় 1000 টাকা লাগলেও আপনাকে রিচার্জ করতে হবে, কারণ সরকার থেকে বেসরকারি সমস্ত জায়গায় তো আপনার মোবাইল নাম্বার দেওয়াই আছে, তাই না? এবার আপনারা হয়তো বলবেন বিএসএনএল চলে যাও, ওটা শহরে ঠিক আছে ভাই, কিন্তু কিছু গ্রাম বাংলায় না বিএসএনএল বলে যে একটা সিম আছে কেউ জানেই না। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট